সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বায়তুল মোকাররমের ইফতারের অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে আসছি। আজকে দেখাবো এখানে আমরা আমাদের যে প্রতিদিন বায়তুল মোকাররমে সরকারি ব্যবস্থাপনায় যে ইফতারের ব্যবস্থা হয়, সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাগম, এবং এখানে আমরা নিজেরাও সমবেত হয়েছি এই ইফতারিতে অংশগ্রহণ করে এই আনন্দ উপভোগ করার জন্য। এখানে দেখছেন যে মুসলিমদের জন্য সুন্দরভাবে ইফতারের আয়োজন করা হচ্ছে, শরবত এবং বিভিন্ন প্রকার খাবার এখানে দিয়ে। আমাদের অ্যাডভোকেট সাহেব এখানে আছেন, ওই যে আমাদের অ্যাডভোকেট মানে আখতারুজ্জামান সাহেব, ওনাকে আমরা খুঁজে বেড়াচ্ছি। ওনাকে ফোন দিয়েছিলাম, ধরেননি। আমরা ইতিমধ্যে ওনাকে খুঁজে পেলাম এবং ইফতারের আয়োজন করেছেন উনি। এই আয়োজনে আমরাও শরীক হতে চাই। আমি ওনার আমন্ত্রিত অতিথি, অত্যন্ত আনন্দিত আমাদের মাঝে ভাই উপস্থিত হয়েছেন। WHR টিভি আইন বিষয়ক উপদেষ্টা কিন্তু উনি, আমরা তাকে পেয়ে গেছি। আমি এসে খুঁজতেছিলাম। হ্যাঁ, এখানে করা হয় এই যে প্রতি বছর একটা করে আমরা আয়োজন করে থাকি বায়তুল মোকাররমে। এটা আমাদের নিজস্ব খরচেই মুসাফিরদের বা সর্বস্তরের মানুষের জন্য। তো জি জি জি, সরকারি কর্মকর্তা আবুল কালাম আজাদ ভাই, জি জি, আজাদ, উনিও প্রতি বছর আমাদের সাথে আসেন। আচ্ছা আচ্ছা। তো আমরা খুবই আমাদের মাইনুল ইসলাম, হ্যাঁ মানুষ আচ্ছা নাম তো বুঝলা ঠিক আছে, আকরাম হোসেন, উনি ঢাকার অরিজিনাল ঢাকার লোক হচ্ছে উনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ইনি আমাদের সাথে দীর্ঘদিন যাবত আছে। আচ্ছা আচ্ছা। এই যে অ্যাডভোকেট জাহিদ, যিনি সবসময় কাজে অগ্রগামী, এখানে কিন্তু অ্যাডভোকেটরা সেবা দিচ্ছেন। দেখেন, অ্যাডভোকেটরা শুধু আইনি সেবা দেয় না, অ্যাডভোকেটরা যে মানবিক সেবা দিতে পারে সেটার একটা নজির কিন্তু এখানে আপনারা দেখছেন। এবং আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে এত সুন্দর আয়োজন করেছেন এখানে মুসাফিরদের জন্য, বায়তুল মোকাররমে যারা এখানে আসবে তাদের জন্য। তো এটা কিন্তু অ্যাডভোকেট দের দ্বারা এবং আমাদের এখানে আরো সম্মানিত কিছু সবার সমন্বয় এটা হচ্ছে। আমরা আপনাদেরকে আজকে এই ইফতার পার্টিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই, যারা দেখছেন। এবং এটা আমাদের দেখার পর ভিতরে কিন্তু ব্যাপক আয়োজন হচ্ছে সরকারি ভাবে, আর এটা বেসরকারি ভাবে আমাদের নিজস্ব উদ্যোগে। হ্যাঁ, তো এটা আমি আপনাদেরকে এই WHR টিভি থেকে এটা স্বাগত জানাচ্ছি। দেখুন, তারা সবাই পরিশ্রম করছেন। এখানে আরো ভিতরের দিকে ইফতারির আয়োজন আছে, ওখানে প্রায় কয়েক হাজার মানুষের জন্য আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা একটু পরেই ইফতার শুরু হবে, আর হয়তো 20 মিনিট সময় আছে ইফতারির। আপনারা দেখছেন আসলে কি ইফতারের উদ্দেশ্যটা কিন্তু আনন্দের। এই যে মুসলমানদের মধ্যে এই যে ইফতারের সময় যে একটা আনন্দ, এটা কিন্তু শুধু মুসলিমরা নয়, অনেক অমুসলিম যারা, তারাও কিন্তু এই আনন্দে শরীক হতে চান। এবং অনেক জায়গায় দেখেছি আমরা যে তারাও কিন্তু ইফতারের আয়োজন করে মুসলমানদের দাওয়াত দেন। কারণ এটা একটা যে কত আনন্দের বিষয়, সারাদিন একটা মানুষ রোজা রেখে আল্লাহকে ভয় করে নিজেকে পানাহার থেকে সমস্ত ইয়া থেকে নিজেকে মুক্ত রেখে তিনি যে একটা সময় যে মিলিত হয় সবাই মিলে, এই যে আনন্দটা এবং এই যে একটা উৎসব মুখর একটা পরিবেশ, এটার কিন্তু কোনো তুলনা হয় না। এবং এটাকে আমরা এইভাবে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই রোজার মাসের প্রতিটি দিন এখানে এইভাবে আয়োজন করা হয়। এবং সারা বাংলাদেশের সমস্ত মুসলিম সম্প্রদায় প্রতিটা মসজিদে, কিন্তু এমনকি গ্রাম অঞ্চলের মসজিদেও দেখবেন সেখানে সুন্দর ইফতারের আয়োজন করা হয়। এইটা আমাদের যে মুসলিমদের সৌহার্দ্য সম্প্রীতির একটা নিদর্শন, এটাকে যেন আমরা এই ঐতিহ্যকে টিকিয়ে রাখি এবং এর থেকে শিক্ষা গ্রহণ করে হানাহানি বিভেদ মুক্ত একটি সমাজ রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি, সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই আয়োজন। আমরা চাই যে আমাদের মধ্যে যে ছোটখাটো যে ভুল বোঝাবুঝি, সেগুলোর ঊর্ধ্বে গিয়ে আমরা মানবতাকে, দেশপ্রেমকে, মনুষ্যত্ববোধকে জাগ্রত করে আমরা পরস্পর মিলেমিশে থাকি, পরস্পরকে সবাইকে সহযোগিতা করি। ইসলামের এই শিক্ষা, রমজানের এই শিক্ষাটা আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করি নির্বিশেষে। হ্যাঁ, এই যে আমার কাছে ভাই আছেন আবুল কালাম আজাদ ভাই। আজাদ ভাই এ বিষয়ে উনি ইঞ্জিনিয়ার। এখন আমার কথা হলো যেটা আমরা চাই, ইসলাম শান্তি ধর্ম, আমরা শান্তির জন্য সকলে ঐক্যবদ্ধভাবে যৌথভাবে যদি কোনো কর্ম সম্পন্ন করতে পারি, আমরা মনে করি এটা আমাদের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল এবং সকলের জন্য মঙ্গল। যেমন এখানে
উকিল সাহেবের বিশাল অবদান আছে। উনি ওকালতি পেশা থিও এসে যে জনসেবার সাথে জড়িত আছে, সর্বশ্রেণীর লোকের সাথে জড়িত আছে। যেমন আমিও আসছি, এই আমরা আসতেছি, আমরা উদ্দেশ্য একটা, সকলে মিলে ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে শান্তিতে যেন ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, চলতে পারি, খেতে পারি। আর ইসলামী ঐক্যটাকে সহ সমস্ত ধর্মের সকলের প্রতি সম্মান প্রদর্শন করে, সহমর্মিতা প্রদর্শন করে আমরা জানি যৌথভাবে একত্রে বসবাস করতে পারি, শান্তিতে থাকতে পারি, এটাই আমাদের কামনা। আমাদের উকিল সাহেব যিনি এটার মূল উদ্যোক্তা, আমাদের অ্যাডভোকেট আক্তার হোসেন ভুইয়া, উনি হচ্ছেন আমাদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশের উনি আইন বিষয়ক সম্পাদক, আইন বিষয়ক উপদেষ্টা। আর উনি এর আগে এপিপি ছিলেন বাংলাদেশে, আমাদের যে ঢাকার জেলা জজ কোর্টে, এখনো উনি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। এই বিষয়ে তার কাছে আমরা কয়েকটি কথা জানতে চাই যে আপনি যে আজকে যে মহৎ যে আয়োজনের করেছেন, এর লক্ষ্য উদ্দেশ্যটা কি? একটু বড় বিষয় হচ্ছে আল্লাহ পছন্দ করেন তার রোজাদারকে সামান্য একটু এক গ্লাস পানি অর্থাৎ একটা খেজুর দেওয়া হইলো, আচ্ছা, আপনি তাকে আপ্যায়ন করেন। মাশাআল্লাহ, এটা আল্লাহর কাছে এত অবশ্যই, পছন্দ অবশ্যই। যে আপনার এমনও হইতে পারে এই উসিলায় আপনার সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে নাজাত করে দিতে পারে। আল্লাহর কাছে সামান্য একটা উসিলাই যথেষ্ট। ওই উসিলা তালাশ করে মানুষের সেবায় আছে আর কি আল্লাহ দয়া। চমৎকার উদ্দেশ্য, চমৎকার সুন্দর কথা বলেছেন উনি। আজকে এখানে প্রায় 100-র উপরে বোধহয় লোকের আয়োজন করা হয়েছে এখানে। হ্যাঁ, তো এখানে এটা 100 জনের আমাদের আয়োজন এখানে আছে মুসল্লিদের জন্য, বিভিন্ন যারা আসবেন এখানে তাদের জন্য। তো আপনারা দেখছেন এখানে, ওনাকে অসংখ্য ধন্যবাদ WHR টিভি থেকে, এবং আমরা দোয়া করি যেন আগামীতেও এর চেয়ে আরো বড় পরিসরে আরো বেশি করে আয়োজন করতে পারেন, আমরা সবাই যেন শরীক হতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।